বাংলাদেশ ক্রিকেটে সিংহভাগ অর্থ আসে আইসিসি থেকে। চলমান সংকটে তাড়াহুড়ো না করে সতর্ক হয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলেছেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি হবে তা চিন্তা করেই সমাধান খোঁজার পরামর্শ সাবেক এই অধিনায়কের। বোর্ড থেকে বিচ্ছিন্ন প্রতিক্রিয়া বিরূপ প্রভাব ফেলতে পারে, তাই গণমাধ্যমে সতর্কতার সাথে কথা বলায় গুরুত্ব দিয়েছেন তামিম। বাংলাদেশ ভারতের শীতল সম্পর্ক এখন গরম আইপিএল ও মুস্তাফিজ ইস্যুতে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান। সরকারি পর্যায়ে বৈঠক করেই নির্দেশনা পেয়েছে বিসিবি। ভেন্যু সরিয়ে নিতে আইসিসির সঙ্গে আলোচনায় খুঁজবে সমাধান। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। ভারত ক্রিকেটের পরাশক্তি, আইসিসির চেয়ারম্যানও তাদের। দেশের সম্মান ও নিরাপত্তা নিয়ে বিসিবির যৌক্তিক দাবি কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে? সংকট বাড়লে প্রভাব পড়তে পারে টাইগার ক্রিকেটে। এজন্য পদক্ষেপ নেওয়া উচিত ভবিষ্যৎ চিন্তা করে, বলছেন তামিম ইকবাল। 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। দুদেশের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। এখন বিসিবি থেকে বিচ্ছিন্ন প্রতিক্রিয়া পরিস্থিতি আরও জটিল করতে পারে। তাই বোর্ডকর্তাদের গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার তামিমের মতে। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন, তখন ওটা সঠিক হবে বা ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মোমেন্টে যায় আপনি পাবলিক কমেন্ট করেন। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক বলেছেন তামিম। দুঃখজনক, মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাতিল করে সিলেট পর্বে এত ম্যাচ আয়োজনের সমালোচনা করেন তামিম ইকবাল। বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন। আমি ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।